নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো গাটি কচুর কোপ্তা কারি। গাটি কচুর কোপ্তা কারি করার জন্য এই দেখুন, আমি 3টে বড় বড় গাটি কচু নিয়েছি। আর এই কচুগুলো আমি সকালবেলা ধুয়ে রেখেছি, কারণ কেটে ধুলে এটা লাল পালানি হয়, তখন গ্রেট করা যাবে না, ওর জন্য ধুয়ে রেখেছি। আর এই যে চিংড়ি মাছ, এই গাটি কচু চিংড়ি মাছ এখানে আমি কেটে ধুয়ে নিয়ে রান্নাঘরে যাচ্ছি। আগে গাটি কচুটা কেটে গ্রেট করে নেবো আর চিংড়ি মাছটা বেছে নেব। প্রথমে আমি কচুটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে গ্রেট করব। ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কচু গ্রেট করে নেব। আমি একটা ছোট গ্রেটার নিয়েছি, এইটার সাহায্যে গ্রেট করে নেব। এই দেখুন বন্ধুরা, কচু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছ কটা বেছে নেব। চিংড়ি মাছ কটা বেছে আমি রান্নাঘরে আসছি। বন্ধুরা, এবার আমি চিংড়ি মাছগুলো বেটে নেব। বন্ধুরা, এবার আমি গ্রেট করা কচুগুলো নিয়ে নেবো এই থালায়, আর দিয়ে দেবো এই বেটে রেখেছি এই চিংড়ি মাছটা একসঙ্গে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই যে কাসুন্দি। বন্ধুরা, আমি কি কি উপকরণ নিয়েছি দেখানো হয়নি, সেটা দেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, ধনেপাতা বাটা, ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, বেসন, ময়দা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, তেজপাতা, ঘি আর সয়া সস। এবার আমি দিয়ে দেবো, এখানে দিয়ে দিয়েছি আমি কাসুন্দিটা দেখানো হয়নি তখন। আর দিয়ে দেবো নুন, দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কচু একটু ঝাল ঝাল করতে হবে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, খানিকটা আদা বাটা এটা দেবো, ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো খানিকটা ময়দা, আর দিয়ে দেবো বেসন, আর দেবো সয়া সস, 2 চামচ সয়া সস দেবো। কচু একটু বেশ সয়া সস দিলে ভালো লাগবে, আর কুটকুটো করবে না, টক ভাবটা কুটকুটে ভাবটা কেটে যাবে। এইবার আমি ভালো করে মাখিয়ে নেবো একসঙ্গে। এই দেখুন বন্ধুরা, এবার আমি এইভাবে ভেজে নেবো কোপ্তার আকারে। এই দেখুন বন্ধুরা, এই বড় কোপ্তাগুলো ভালো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কোপ্তা করবো যে সেই বড়াগুলো, বাদ বাকি বড়াগুলো আমি এইভাবে ভেজে নেব। আমার বড়া সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। লঙ্কাটা পুড়ে যাবে, লঙ্কাটা, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা বাটা,
আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো বেশি করে দিলাম, কচু ঝাল তো ফুটফুটে বলে। আর দিয়ে দেবো নুন পরিমাণ মতো, দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, তেল ছিঁড়ে দিয়েছে। এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঝোল ফুটে উঠলে আমি বড়াগুলো দেবো। এই দেখুন বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে। এইবার আমি দিয়ে দেবো বড়াগুলো, কচুর বড়া। দেখতে দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। দেখুন ঝোলটা খানিকক্ষণ ফুটবে, 2 মিনিট, একটু ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট ফুটবে, তারপরে নামিয়ে নেব। বড়াগুলো দিয়ে 2 মিনিট ফুটে উঠেছে। এইবার আমি একটু লেবুর রস দিয়ে দেবো, পাতি লেবুর রস। এই লেবুর রসটা দিলে খেতেও ভালো লাগবে, একটু টক টক, আর এটা কচুতে গলাও ধরবে না। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, আর বড়াগুলো ফুলে গেছে কি সুন্দর। এইবার আমি দিয়ে দেবো ঘি। আমার গাটি কচুর কোপ্তা কারি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে। এটা একটা ইউনিক রেসিপি, এটা খেতেও ভালো লাগবে। আর আমি যেইভাবে করেছি আপনারাও বাড়িতে এইভাবে করে খাবেন। আমি যে সাইডে জলটা রেখেছি নিয়ে ওপর দিয়ে দেবো। এই বালতিটা রেখেছিস পুরো বালি ওপর দিয়ে দেখতে ভালো লাগার জন্য আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেব, এটা দেখতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কচুর কোপ্তা কারি। এটা একটা ইউনিক রেসিপি, আপনারাও বাড়িতে এরকম কচু দিয়ে একটু কোপ্তা কারি করে খাবেন, ভালো লাগবে। আমি একটু নতুনত্ব করে দেখালাম, আর খুব বেশি মশলা দিইনি, খুব সাধারণভাবেই করে রেখেছি। আপনারাও এইভাবে একবার করে খেয়ে দেখবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।